ভোট গ্রহণের তারিখ ও সময় 9 সেপ্টেম্বর 2025 মঙ্গলবার। 6 বছর পর আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। মঙ্গলবার বিকেলে তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে ঢাবি প্রশাসন। তফসিল ঘোষণার মতো একটা সুযোগ আমরা পেয়েছি নতুন করে। এই নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নেতারা। প্রার্থী হওয়ার সম্ভাবনার কথা জানান আলোচিত নেত্রী উমামা ফাতেমা। প্রকার বাধা বিপত্তি ছাড়া ইভেন একটা মানববন্ধন বা কোনো একটা নেগেটিভ কমেন্ট ছাড়াই যে তফসিলটা ঘোষণা হয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা টাইমলাইন দিতে পেরেছে, এই বিষয়ে আমরা সবাই খুবই পজিটিভ। যদি সুযোগটা পাই যে ডাকসু নির্বাচনে দাঁড়ানোর, আমার এই এক্সপিরিয়েন্সটা নেওয়ার ইচ্ছা আছে। ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই এবং একই সাথে কোনো ধরনের থ্রেটও নয় আসলে ডাকসু কেন্দ্রিক। এখানে যেটা করতে হবে যে বিশ্ববিদ্যালয় থেকে তার জায়গা থেকে খুবই তার ইচ্ছাশক্তি প্রবল থাকতে হবে, চেষ্টার কোনো ত্রুটি রাখা যাবে না এবং শিক্ষার্থীদেরকে তাদের অধিকার সম্পর্কে সচেতন থাকতে হবে। পিছিয়ে নেই বামপন্থী সংগঠনগুলো। একই সঙ্গে কোটা সংস্কার আন্দোলনের পরিচিত মুখদের নিয়ে গড়া গণতান্ত্রিক ছাত্র সংসদ এ নির্বাচন নিয়ে বেশ আশাবাদী। শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক এবং নিরাপদ ক্যাম্পাসের যে প্রত্যাশা তৈরি হয়েছে সেটার জন্য ডাকসু নির্বাচনটা তো খুবই জরুরি। আমরা চাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় যাতে এই তফসিল ঘোষণার মাধ্যমে এবং খুব দ্রুততম সময়ের মধ্যে সুষ্ঠুভাবে ডাকসু নির্বাচনটা আয়োজন করে সারা দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কাছে একটা উদাহরণ সেট করতে পারে যে আসলে একটা ছাত্র সংসদ নির্বাচন কেমন হতে পারে এবং সেটার নিরপেক্ষতা কিভাবে নিশ্চিত করা সম্ভব হবে। এবারের নির্বাচন যেন সহিংসতা মুক্ত সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয়, সেই দাবি ছাত্র শিবিরের। আপাতত এই ধরনের কোনো আশঙ্কা দেখছি না, কারণ ডাকসু নির্বাচন নিয়ে যে কয়েকটি মিটিং হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে, সেইগুলোতে আমরা প্রত্যেকটি ছাত্র সংগঠনকে দেখেছি যে তারা ইতিবাচক মতামত দিয়েছেন। এর বাইরেও যে সকল চ্যালেঞ্জগুলো ছিল আমরা ইতিমধ্যে বলেছি যে সেই চ্যালেঞ্জগুলো আগের চেয়ে অনেক বেশি ফ্লেক্সিবল হয়ে গেছে, ফলে আমরা মনে করি যে ডাকসু বাস্তবায়ন করা সম্ভব। এমন উত্তেজনার মধ্যেও নিজেদের গুছিয়ে নিচ্ছে ছাত্র সংগঠনগুলো। এবারের নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবেই দেখছে ছাত্রদল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ কেন্দ্রিক কার্যক্রম এবং হল সংসদ কেন্দ্রিক কার্যক্রম শুরু করেছে এবং শিক্ষার্থীদের দাঁড়ে দাঁড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল তাদের কার্যক্রমগুলো করে দিচ্ছে। আমরা প্রত্যেকেই চাই যে এরকম ডাকসু হোক, যে ডাকসু শিক্ষার্থীদের কথা বলবে। সংশ্লিষ্টরা বলছেন এই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হলে দেশের গণতন্ত্রের জন্য নতুন মাইলফলক হবে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।